আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি। এই মুহূর্তে আমি আছি নকশিকাঁথা ট্রেনে। আর ট্রেনে করেই আমি ঢাকার উদ্দেশ্যে একটা বিশেষ কাজে রওনা দিয়েছি। আমি ঢাকাতে আগে কখনো ট্রেনে যাতায়াত করিনি। এটাই ফার্স্ট আমার লাইফে ট্রেনে যাতায়াত করছি। ভাঙা স্টেশন, ভাঙা স্টেশন দিয়েই ঢাকায় যাইতে হয়। এই ট্রেন লাইনটা আমাদের পাংশা থেকে সরাসরি ঢাকায় যুক্ত হয়েছে। পূর্বে ঢাকাতে ট্রেন দিয়ে যাতায়াত করা যেত না। পদ্মা সেতু হওয়ার পরে এখন প্রতিদিনই পাংশা থেকে ঢাকায় ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায়। অনেকেই গিয়েছে, বাট আমি কখনো যাইনি। এই লাইফের ফার্স্ট আমি যাচ্ছি ট্রেনে করে। তো পাংশা থেকে ঢাকা পর্যন্ত কোথায় কি হলো বিস্তারিত আদ্য প্রান্ত সবই আপনাদের দেখাবো এবং বলবো। আর তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। এই মুহূর্তে আছি আমি শিবচর ট্রেন স্টেশনে। এই স্টেশনটা নতুন করা, এই লাইনটাও নতুন করা। স্টেশনটা অনেক সুন্দর, নান্দনিক এবং সৌন্দর্যপূর্ণ ভরপুর আছে স্টেশন। এখানে সেরকম লোক যাতায়াত করে না, কিন্তু এখানে এই ট্রেন যখন ক্রস করার জন্য এখানে দাঁড়ায়, ঠিক যেন মেলা বসে যায় হাট বাজারের মতো। বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য বসে পড়েন। আমি নিজেও একটু ঝালমুড়ি কিনেছিলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে সেই শিবচর। আমি এই মুহূর্তে আছি স্টেশনে যে একটা ওভারব্রিজ আছে সেটার উপরে দাঁড়িয়ে। আমার পেছনে, সামনে সব দিকটাই দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই ওভারব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর করেছে এবং স্টেশনটাও অনেক সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি। এটাই হচ্ছে সেই সোলা যেটা আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, স্টেশনে অপেক্ষা করছি আমরা, কারণ হচ্ছে একটা ট্রেন আসবে ঢাকা থেকে, সেই ট্রেনের অপেক্ষায় আছি। ওই ট্রেনটা ক্রস করবে, তারপরেই আমাদের নকশিকাঁথা ট্রেন যাবে। সুন্দরবন ট্রেন ঢাকা থেকে আসছে। শিবচরের স্টেশনে এটা লেখা আছে, অনেক সুন্দর। তো আমরা ট্রেন ক্রস করে শেষ হয়েছে, আমরা আবার রওনা দিয়েছি। ট্রেন চলছে, ঝিকি ঝিকি ঝিকঝিকি শব্দ করে ট্রেন চলছে। এই যে পদ্মা সেতুতে আমরা উঠে পড়েছি, আমাদের ট্রেনটা উঠে পড়েছে। আমি জানালার পাশে, সরি, দরজার পাশে এসে দাঁড়িয়েছি যাতে আপনাদের দেখাবো বলে। ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে, ঝিকি 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 শব্দ করে। আমি আগেই বলেছি পদ্মা সেতুতে আগে আমার কখনো ওঠা হয়নি, এটাই ফার্স্ট পদ্মা সেতুতে আমার ওঠা। এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি ট্রেন। খুব দ্রুত গতিতে ট্রেন চলছে, আর আমিও দেখছি যে পদ্মার অপরূপ দৃশ্য এবং পদ্মা সেতুর যে অপরূপ দৃশ্য। পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন অনেক মানুষ এই পদ্মা সেতু পারাপার হয়েছিল। এই পদ্মা সেতুটা হওয়াতে আমাদের মানুষের অনেক উপকার হয়েছে। সেতুর উপর দিয়ে যে ট্রেন এত দ্রুত যায় সেটা আমি আগে কখনো ভাবিনি। খুব দ্রুত গতিতে ট্রেন চলছে। ঠিক এই মুহূর্তে এখন আছি পদ্মার উপরে, পানির উপরে আছি। ট্রেন চলছে খুব দ্রুত গতিতে, আর প্রত্যেকটা প্লারগুলো অনেক সুন্দর করেছে এবং অনেক হার্ডি হয়েছে প্লারগুলো, টেকসই এবং মজবুত হয়েছে। এর নিচে পদ্মার পানি দেখা যাচ্ছে।
ট্রেনের শব্দগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, খুব গতিতে ট্রেন চলছে। আর দেখতে দেখতে আমরা খুব দ্রুতই পদ্মা পার হয়ে যাচ্ছি, মনে হচ্ছে চোখের পলকে পদ্মা পার হচ্ছি। মাত্র 8 মিনিটে আমরা পদ্মা সেতু পার হই ট্রেনে করে। আগে যখন ঢাকাতে যাতায়াত করতাম পদ্মা দিয়েই, কিন্তু সেটা আরিচা ঘাট দিয়ে লঞ্চ অথবা ফেরিতে পার হতাম। সেখানে প্রায় আধা ঘন্টা বা 30 থেকে 35 মিনিট সময় লাগতো। পানি বেশি থাকলে 1 ঘন্টাও সময় লেগেছে আমাদের। কিন্তু পদ্মা সেতু হওয়াতে এখন খুবই দ্রুত যাতায়াত করা যায়, বাস অথবা ট্রেন দুটাতেই। খুব দ্রুত গতিতে ট্রেন চলেছে। এই পদ্মা এবং যমুনা দুইটা নদী একসাথে মিলিত হয়েছে, সেটা হচ্ছে আরিচা ঘাটে। একটার পানি ঘোলা বা সাদা, আর একটার পানি কালো কুৎসিত। যমুনা নদীর পানি কালো কুৎসিত এবং পদ্মা নদীর পানি সাদা। হ্যাঁ, দেখতে দেখতে বন্ধুরা আমরা পদ্মা নদী পার হয়ে গেলাম। এখন আমরা মাওয়ার প্রান্তে আছি, মাওয়া স্টেশনের প্রান্তে আছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন মাওয়া স্টেশনে হাজির হবে। মুন্সিগঞ্জের ভিতর দিয়ে আমরা যাব। অদূরে দেখতে পাচ্ছেন যেটা বাস লাইন, ওইটা বাস লাইন চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ট্রেন লাইনে। আমরা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছি। নিচে দিয়ে রাস্তা, আমরা উপরে। এটা ওভার লাইন, ট্রেনের লাইনটা উপরের দিকে করা। দ্রুত গতিতে ট্রেন চলেছে। আমি ভোর 5টা 20 মিনিটে পাংশা স্টেশন থেকে নকশিকাতা ট্রেনে উঠেছি। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনে উঠেছিলাম। আমি যখন স্টেশনে আসি ঠিক তখনই ট্রেনটা স্টেশনে ঢোকে। দৌড়িয়ে গিয়ে আমি ট্রেনে উঠি। যাই হোক, টিকিট করে উঠেছিলাম, যার কারণে সিট পেয়েছিলাম তালমা পর্যন্ত। তালমার পর থেকে ঢাকা পর্যন্ত আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। তবে দাঁড়ানো আমার জন্য ভালোই হয়েছে। যদি আমি না দাঁড়াতাম তাহলে ভিডিওটা করতে পারতাম না, সুন্দর সুন্দর দৃশ্য রেকর্ড করতে পারতাম না, এবং বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। সামনেই মাওয়া স্টেশন, আর যার কারণে ট্রেনটা স্লো মৌসুমে যাচ্ছে, স্লো গতি, ধীরে ধীরে যাচ্ছে। খুবই স্লো গতি। শহর ঢাকার শহর, আজব শহর ঢাকার শহর। অনেক দিন, প্রায় 4 বছর পরে আমি আবার ঢাকায় যাচ্ছি। এটা হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন। সরি, মাওয়া স্টেশনটা আমি ক্রস করে এসেছি, তারপরে শ্রীনগর। এটা মুন্সিগঞ্জ জেলায় এটা অবস্থিত। এই সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে নামলাম ট্রেন থেকে আমরা। কমলাপুর স্টেশনে এখন বাজে 11টা। এইখান থেকে নকশিকাতার টিকিট কাটতে হয়। আমার সঙ্গে একটা ছোট ভাই ছিল, ওর বাসা মাছপাড়া। তো আমি এই লাইন দিয়ে আগে কখনো আসিনি, কিন্তু ওই ছেলেটা কম বেশি চেনে, যার কারণে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি হয়। আর কমলাপুর স্টেশনটা কত সুন্দর মনোরম দৃশ্য, আর অনেক বড় স্টেশনটা, অনেক বড়, দেখতেও সুন্দর। আমি একটু ভিতরে ঘুরে ঘুরে দেখেছি।
আসলে এই স্টেশনটা যখন বিটিভিতে, আমি তো নব্বই দশকের আমার জন্ম, যার কারণে তখন বিটিভিটাই ছিল বেশি। এই বিটিভিতে দেখতাম কমলাপুর স্টেশনে আলমগীর, শাবানা, জসিম, সে সময়ের নামকরা অভিনেতা অভিনেত্রীদের সিনেমাগুলো কমলাপুর স্টেশন থেকে নামতো, এখানে কাজ করতো। দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতো, সেই বিটিভিতে দেখেছিলাম। তারপরে আজ আমি প্রথম দেখলাম। আমার বয়স এখন প্রায় প্রায় বলতে 32 বছর 7 মাস, অর্থাৎ 33-এ পা দিয়েছি। তো বন্ধুরা, ভালো থাকবেন। রাস্তায় বসে দেখেন খাবার খাচ্ছি, এটা একটা নতুন অনুভূতি। ভালো থাকবেন।